আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কিন্তু অন্যের ধন সম্পদ দেখে আফসোস করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের নিয়ামত দিয়েছে এই নিয়ামতের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি না। এই ভিডিওতে আমি আমার জীবনের কিছু উপলব্ধি করার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যে জিনিসটা শুনলে হয়তো আপনার মনের মধ্যে আফসোস বলে আর কোনো কিছু ইনশাআল্লাহ থাকবে না। আমি বিগত এক সপ্তাহ যাবত সর্দিজনিত সমস্যা একটু আক্রান্ত রয়েছি। এখন অনেকেই বলবেন যে ভাই সর্দিটা তো স্বাভাবিক একটা জিনিস এবং এটা সবারই হয়। আমার মূলত সর্দিজনিত অ্যালার্জি থাকার কারণে প্রায় সর্দিজনিত সমস্যায় ভুগতে হয়। তো এক সপ্তাহ যাবত সাধারণত আমার মাথার মধ্যে টলকাইতেছে, আমি আসলে বিছানা থেকে প্রপারলি উঠতে পারতেছি না এবং যে সমস্ত কাজগুলো করতেছি অ্যাজ ইউজুয়াল সেগুলো খুবই কষ্ট করে করতেছি। এই যে প্রপারলি কোনো কাজ আমি করতে পারতেছি না সাধারণত একটা সর্দির কারণে। আমি কিন্তু বুঝতে পারতেছি যে আসলে সুস্থতার গুরুত্বটা কতটুকু ইম্পর্টেন্ট। বেশ কিছু সময় আগে আমার মনে হতো এরকম ঠান্ডা অথবা জ্বর অপদারে হয়েছিল, প্রায় 8 থেকে 10 দিন যাবত আমি কোন ধরনের ঘ্রাণই পেতাম না খাবারের। তো ওই সময় অনেক সুস্বাদু খাবার খাইছি, অনেক ঘ্রাণপূর্ণ খাবার খাইছি, বাট কোনো খাবারের ঘ্রাণই আমি আমার নাক থেকে নিতে পারতাম না। আল্লাহ তাআলা কিন্তু আমার কাছ থেকে ওই কিছুদিনের জন্য ঘ্রাণটাকে উঠাই নিচ্ছিল। নাকের মাধ্যমে ঘ্রাণ নেই খাবারের, এই ঘ্রাণটা আমি নিতে পারতেছি না। এটা যে কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, এটা কিন্তু বলে বোঝানোর মতো না। অনেক নিয়ামত আমরা কিন্তু ভোগ করছি, কিন্তু আমরা কিন্তু এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি না। কিন্তু যখন আমরা ওই নিয়ামতটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি তখন কিন্তু আল্লাহ তাআলার ওই নিয়ামতের ব্যাপারে আমরা কিন্তু তখন উপলব্ধি করতে পারি। ওই নিয়ামতটা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। এটাই হচ্ছে আমার জীবনের আরেকটা উপলব্ধি যে আসলে ঘ্রাণ শক্তিটা কতটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। আরেকটা জিনিস আমি আপনাদের কাছে বলি, অনেকে দেখবেন যে চশমা পরে, ইভেন আমিও চশমা পরি। তো অনেকে হচ্ছে মূলত ব্লাডের কারণে বা চোখে যে ব্লাড দেখে দূরের জিনিসগুলা, এই কারণে অনেকে চশমা পরে। এই যে দূরের জিনিস ঘোলা দেখা বা ক্লিয়ার না দেখতে পাওয়া, এটাও কিন্তু অনেকটা কষ্টদায়ক একটা ব্যাপার। যদিও অন্ধ থেকে এই জিনিসটা ভালো যে আল্লাহ তাআলা আমাদের চোখটাকে অন্ধ করে দেয় নাই, তারপরে আমরা কিন্তু স্বাভাবিকভাবে দূরের জিনিসটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। তখনই বোঝা যায় যে আসলে চোখের মূল্যটা কতটুকু ইম্পর্টেন্ট। এই যে আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই ব্যাপারে যদি আমরা একটু কল্পনা করি তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা প্রপারলি শুকরিয়া আদায় করতে পারি এবং সারা দিন এবং সারা জীবনও যদি শুকরিয়া আদায় করি তাহলে কিন্তু শুকরিয়ার যে ব্যাপারটা এটা কিন্তু পরিপূর্ণ হবে না। আমি যে ছোট ছোট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনি হয়তো এতক্ষণ বুঝে গিয়েছেন যে আমাদের স্বাস্থ্যগত যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, শুধুমাত্র এই স্বাস্থ্যগত নিয়ামতের দিকে যদি আমরা বিবেচনা করি তাও কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করে এর শেষ করা যাবে না। ভিডিওটা অফ করে একটু ভাববেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমাদের এই অক্সিজেনটাকে নাক থেকে সরিয়ে দেয়, আমাদের পক্ষে কিন্তু বেঁচে থাকা অসম্ভব। সো আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করতে থাকুন। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার নিয়ামতের ব্যাপারে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক এবং আমাদের নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। সবাই বলে আমিন।